কোরবানির পশুর হাটে চলছে শেষ মুহূর্তের বেচাকেনা। পছন্দ অনুযায়ী পশু কিনতে এক থেকে অন্য হাটে ছুটছেন ক্রেতারা। শেষ দিন সকালে হাটে ক্রেতা কম থাকলেও দুপুর থেকে বেচা বিক্রি ভালো বলে জানান বিক্রেতারা। তবে বৈরী আবহাওয়ায় কম দামে পশু ছেড়ে দিতে বাধ্য হয়েছেন অনেকে। বুধবার সকাল থেকে চট্টগ্রামের বিবির হাট, সাগরিকা, নূরনগর হাউজিং সোসাইটি সহ বিভিন্ন হাটে ক্রেতাদের ভিড়। দিনের শুরুতেই ক্রেতা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে বেচাকেনা। সহনীয় পর্যায়ে আছে দামগুলো, আশা করতেছি ইনশাল্লাহ কিনতে পারবো। বাজারে কাস্টমারও কম এবং দামও কম। আসলে মানুষের মনে হয় যেন ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। রাজশাহীতে বিক্রেতাদের হাঁক ডাকে জমজমাট বিভিন্ন হাট। গত বছরের তুলনায় এবার গরুর দাম বেশ চড়া বলছেন ক্রেতারা। বিক্রেতারাও চিন্তা করছে আজকে অনেক বিক্রি হবে, এই জন্য দাম অনেক বেশি চাচ্ছে। গরুর তুলনায় অনুসারে দাম বেশি। বেচা বিক্রি তো সেরকম ভাবে হচ্ছে না, মানে আমদানিটা বেশি, বেচা কেনা কমেছে। লক্ষ্মীপুরের 90টি হাটে বেচাকেনা শেষ পর্যায়ে। ছোট ও মাঝারি গরুর বিক্রি ভালো হলেও বড় গরু নিয়ে বিপাকে ব্যাপারীরা। চাঁদপুরের হাটগুলোতে ক্রেতা সমাগম বাড়লেও প্রত্যাশা অনুযায়ী দাম না পাওয়ার কথা জানান ব্যবসায়ীরা। আমার মূল দিচ্ছে 3,20,000 টাকা ফাটি মূল্যাচ্ছে, এখন আমি 2,90,000 বা 80 হলে ছাড়ে দিব। আমরা 90টা গরু বেচছি, অনেকটা আছে, এটা তো নন, এটা লাস্ট বাজার বেচছে দাম। বিরূপ আবহাওয়ায় নারায়ণগঞ্জের হাটে কম দামেই পশু বিক্রি করছেন অনেক বিক্রেতা। তবে শেষ দিনে ক্রেতা বাড়ায় ভালো দাম পাওয়ার আশা তাদের। বেচা কেনা তেমন ভালো না, দেখেন রয়ে গেছে, এইসব গরু দাম 1.5 লাখ। নীলফামারীতে চাহিদার তুলনায় হাটে পশু সরবরাহ বেশি থাকায় দেখে শুনে কিনছেন ক্রেতারা। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও শেষ সময়ে বেচাকেনায় সরগরম হাটগুলো। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।